14,000 কোটি রুপি পিএনবি কেলেঙ্কারির ঘটনায় যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন প্রধান অভিযুক্ত নীরব মোদির ভাই নেহাল মোদি। বহু প্রতীক্ষিত এই গ্রেপ্তারের মধ্য দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিশাল আর্থিক দুর্নীতির তদন্তে এক নতুন মোড় এসেছে। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলোর অনুরোধে তাকে বর্তমানে যুক্তরাষ্ট্রে আটক রাখা হয়েছে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ভারতের বহুল আলোচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলায় বড় অগ্রগতি হয়েছে। প্রায় 14,000 কোটি রুপি জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন প্রধান অভিযুক্ত নীরব মোদির ভাই নেহাল দীপক মোদি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকারের অনুরোধে মার্কিন কর্তৃপক্ষ ইন্টারপোলের রেড কর্নার নোটিশ অনুযায়ী শুক্রবার 4 জুলাই নেহাল মোদিকে গ্রেপ্তার করে। নেহাল মোদি বেলজিয়ামের নাগরিক হলেও পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদিকে পালাতে সহায়তা, তদন্তে বাধা সৃষ্টি, প্রমাণ নষ্ট এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভারতের কেন্দ্রীয় দুই তদন্ত সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, কেলেঙ্কারির পর নেহাল মোদি ভুয়া কোম্পানি ও বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে হাজার হাজার কোটি রুপি পাচার করেন। 2018 সালের জানুয়ারিতে ফাঁস হওয়া এই কেলেঙ্কারিতে মোট অর্থ আত্মসাতের পরিমাণ প্রায় 14,000 কোটি রুপি। এর মধ্যে শুধু নীরব মোদির বিরুদ্ধে রয়েছে 6,498 কোটি এবং তার মামা মেরুল চোকসির বিরুদ্ধে রয়েছে 7,080 কোটি রুপি জালিয়াতির অভিযোগ। কিন্তু এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার আগেই দেশ ছেড়ে পালান নীরব ও চোকসি। তবে নেহাল মোদির গ্রেপ্তারের পর মার্কিন আদালতে তার প্রত্যর্পণের বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী 17 জুলাই। জামিন আবেদন করার সম্ভাবনা থাকলেও মার্কিন প্রসিকিউশন ইতিমধ্যেই জামিনের বিরোধিতা করেছে। ভারতীয় কর্তৃপক্ষ মনে করছে, নেহাল মোদির গ্রেপ্তারের মধ্য দিয়ে বহুল আলোচিত পিএনবি কেলেঙ্কারির তদন্তে নতুন দিক উন্মোচিত হবে। কিন্তু 17 জুলাই শুনানির পর মূলত স্থির হবে নেহাল মোদিকে ভারতে ফেরত পাঠানো হবে কিনা। শিহাব ইসলাম, এটিএন নিউজ।